কালো মতো মুখটা নিয়ে কি করে জমালয়ে যাব সেটা বুঝতে পারছি না। আজও নিজেকে ভুল বলে প্রমাণ করতে পারলাম না। আরে আরে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি। দেখো কাণ্ড, জল আবার কবে থেকে এমন আঠার মতো চটচটে হলো। তোরাও আমাকে দেখে ভয় পাচ্ছিস না? আমার মরণটাই বৃথা হয়ে গেল রে, বৃথা হয়ে গেল। এই রে, কোথায় কোথায় আবার দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি। যাও, ওকে ফুটন্ত তেলে 21,500 বার চোবাও, তারপর ওকে 20,000 ফুট বরফের তলায় পুঁতে দাও। এরপর আর কে আছে তাকে হাজির করো। যমরাজ, আমি এসে গেছি। এই চিত্রগুপ্ত, খাতা খুলে দেখো তো এর কবে আসার কথা ছিল। আহা, আবার বুড়ো মানুষটাকে খাটাবেন কেন? আমি গণনা করে বলে দিচ্ছি। 3, 4, 15 দিনে আমাকে 32.5 বার ভূত হয়ে 70 জনের ভয় দেখানোর কথা ছিল, কিন্তু আমি 13.5 দিন পরে ফিরে এসেছি 3 জনকে ভয় দেখিয়ে। তার মধ্যে 2 জন শিশু ও 1 জন মৃত ব্যক্তি। তাহলে তুমি ভাবলে কি করে তোমার নাম আমি ভূতের রাজ্যের খাতায় তুলবো? বলছি, আমাকে বরটা দিলে আমি তো সকলকেই ভয় দেখাতে পারি। না, কোনো বদ দেয়া যাবে না তোকে, তুই যতক্ষণ না নিজেকে ভূত বলে প্রমাণ করছিস। কি যে করি। বলছি যমরাজ, শুধুমাত্র মেয়েদের ভয় দেখালেও হবে, তাই না? সে তুই যা ইচ্ছা করে গে যা, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু ওই মনে রাখিস, মরা মানুষ বাদে। ঠিক আছে মহাশয়, তাই হবে। এখন তাহলে আমি আসি। যাই, দেখি কোনো মানুষকে ভয় দেখাতে পারি কি না। ও বেটা যুবরাজ ঠিক বুঝতে পেরেছে, মরা মানুষকে ভয় দেখানো যাবে না। ফটকে রে ফটকে, আমি কি দেখছি রে ফটকে? এই ভর দুপুর বেলা চুল খেলিয়ে গাছের গায়ে হেলান দিয়ে বসে দেখি সুন্দরী, টিকুস করে মুখটা একটু দেখি। না, এইভাবে মনে হচ্ছে হবে না, কাছে যেতে হবে। একটু চুলটা ধরে টানি। এই কে রে, আমার তুই ধরে টানছি? এই কে তুই? দেখবি মজা? এই সরি সরি ম্যাডাম, সরি। আমি আপনাকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিলাম আর কি। কেন তুই আমার ভয় দেখাচ্ছিস কেন? না মানে আমি ভূত কি না, তাই ওটাই তো আমার কাজ, ওটাই একটু প্র্যাকটিস করছিলাম আর কি। কি তুই ভূত? আমার সাথে ভর দুপুরে মজা করা হচ্ছে। আমি এখনই থানায় ফোন করছি, দাঁড়া। ওরে বাবা, এই ম্যাডাম দেখছি মশা মারতে কামান ডাকছে, এই সুযোগে পালাই। না, এইভাবে ভূত হওয়া হবে না। দেখি ভূতের রাজার কাছে যাই, যদি কোনো সুরাহা পাই। ও বাবা, এ বেটা তো আবার এখানে নেই দেখছি, তার মানে জমালয়ে গেছে হিসেব নিকেশ করতে। ডাকলে আবার চটে না যায়। যাই হোক, ডাকতে তো হবেই। ভূতরাজ, ও ভূতরাজ, ভূতরাজ, একটু দেখা দাও বাবা, অনেক দূর থেকে খুব কষ্ট করে এসেছি, খুব কষ্টে আছি মাইরি। কে তুই? আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিস কেন? আমি খুব পেরেশানে আছি স্যার, আমি এদিকেও আর নেই, ওদিকেও যেতে পারছি না, মাঝামাঝি ঝুলে আছে স্যার। আপনি কিছু একটা করুন স্যার, না তো এই বাচ্চাটার ইহকাল পরকাল সব অন্ধকার হয়ে যাবে স্যার। এই, আমাকে সব স্যার ট্যার বলিস না তো। কি হয়েছে কি সেটা বল দেখি। তবে শুনুন। তাহলে তুমি ভাবলে কি করে তোমার নাম আমি ভূতের রাজ্যের খাতায় তুলবো?
বুঝলাম। তার মানে তোর মৃত্যুটা ঠিকঠাক হয়নি, তাই তোর এই অবস্থা। ভূতলোকে ওঠাই নেই আর মর্তলোকে ওঠাই নেই। তা শুনি তোমার মৃত্যু কাব্য, কেমন করে তোমার মৃত্যুটা হয়েছিল? আপনি আবার পার্সোনাল ম্যাটার নিয়ে টানাটানি করছেন কেন স্যার? ছেড়ে দিন না, ও থাক, ওসব আবার অন্য একদিন আলোচনা করা যাবে। আপনি এখন এই সমস্যাটা সমাধান করে দিন ভূতরাজ। দিন না, দিন না ভূতরাজ, দিন না। ও ভূতরাজ, দিন না, দিন না ভূতরাজ, দিন না কাকু, ও কাকু, দিন না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত উতলা হয়ে কোনো লাভ নেই, আগে আমাকে ভাবতে দে। তবে শোন, তোকে ভূত রাজ্যে থাকতে গেলে আগে যমরাজকে সন্তুষ্ট করতে হবে। এই সেরেছে, সন্তুষ্ট আর যমরাজ কোনো চান্সই নেই। কি হবে তাহলে? তবে শোন, বলি একটা গোপন কথা, কাউকে বলবি না তো? আপনার দিব্যি, এই সরি, আপনার আসনের দিব্যি, কাউকে বলবো না, মাইরি বলছি। যমরাজকে খুশি করার একটাই উপায়, এমন কিছু একটা দিতে হবে যেটা যমরাজ কখনো দেখেনি, তবেই খুশি হবে, তা না তো কেউ কখনো খুশি করতে পারবে না। এই শোন শোন শোন, যা চলে গেল। এখনকার ছেলেদের এই হয়েছে একটা দোষ, পুরো কথা এরা কখনোই শোনে না। নাও সামলাও এবার। এই মেরেছে, কি এমন জিনিস আছে তাহলে যা যমরাজ কখনো দেখেনি? কোথায় পাই কোথায় যাই, কোথায় গেলে জিনিস পাই, কোথায় পাই কোথায় যাই, কোথায় গেলে বারো প্রেত উঠতে রে। এ তো সেই মিষ্টি মানে সুইট রাধা, এখনো বসে কৃষ্ণের অপেক্ষা করছে। যাব নাকি আরেকবার শুরু করে? না বাবা, আবার যদি পুলিশের কাছে ফোন করে। এই ফোনকে তুই কি বললি? পুলিশের কাছে ফোন? তবে তো রাধার কাছে কৃষ্ণ সেজে যেতেই হচ্ছে। এক্সকিউজ মি ম্যাডাম। ইয়েস। বলছি আপনার সাথে কি একটা সেলফি নিতে পারি ছোট করে? কি? না মানে ফোন ফোন, আপনার ওই ফোন থেকে কি একটা ফোন করা যেতে পারে? কোথায় ফোন করবে? জমালয়, না মানে মেঘালয়। কিন্তু আমার ফোন থেকে তো আন্তর্জাতিক কল করা যাবে না। এই রে, মুখ ফসকে বেরিয়ে গেছে। যাই হোক, আপনার ফোনটা এখন আমার লাগবে, আমার হাতে বেশি সময় নেই, দিন তাড়াতাড়ি। না আমি দেব না। দেখবে পুলিশ ডাকবো। ডাকুন ডাকুন, আপনি পুলিশ ডাকুন, আমি ভূত ডাকছি। না, এইভাবে মনে হচ্ছে হবে না, একটু খেলা দেখাতে হবে। এই রে, ম্যাডাম সত্যি সত্যি ভয় পেয়ে পালালো, ফোনটাও তো ফেলে গেছে। যাই হোক, এবারে ফোনটা নিয়ে আমি যমালয়ে যাই। কি খাচ্ছেন যমরাজ? কলা? খান খান, কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তুই তুই আবার এখানে কেন? অপরাধ নেবেন না মহাশয়, আমি আপনার জন্য একটা আধুনিক জিনিস নিয়ে এসেছি। আধুনিক? সেটা আবার কি জিনিস? খায় না মাখে? না না যমরাজ, না না, এই দেখুন। এই কি কি এটা এটা কি জিনিস? এটা না মোবাইল, এটা দিয়ে কথা বলা যায়। এতে আবার নতুন কি জিনিস রে? কথা তো আমরা সবাই বলি, এর জন্য আবার মোবাইলের কি দরকার? না না, এটা দিয়ে শুধু এখানে কথা বলা নয়, আপনি চাইলে স্বর্গ, মর্ত, পাতাল, যেখানে খুশি সেখানে কথা বলতে পারবেন এখানে বসে বসে। তবে যার সঙ্গে কথা বলবেন তার কাছেও এরকম একটা থাকতে হবে। দেখাও দেখাও, আমাকেও দেখাও। এই রে, আমার কাছে তো এই একটাই ফোন আছে, এই একটা ফোন দিয়ে কি করে হবে যমরাজ? আরো একটা তো লাগবে, কিন্তু নাও, কটা লাগবে ফোন নিয়ে নাও। আপনি একটা ফোন কানে ধরুন,
বলুন এবারে কি বলবেন? আরে এই তো, আমি বেশ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই নাও, তোমরা সকলে একটা করে ফোন নিয়ে নাও। এখন থেকে আমরা সকলে মোবাইলেই কথা বলবো, কেমন? যে মোবাইল ছাড়া কথা বলবে তাকে মর্তলোকে পাঠিয়ে দেওয়া হবে। বলছি যমরাজ, আমার উপহারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি চাও বলো। ওই যে ওই ভূতলোকের স্থান, আর ওই যে 3টে বর দেবেন বলেছিলেন, ওই যে অদৃশ্য হওয়া, আর সব ধরনের ভাষার মানে বুঝতে পারা, আর আগুন, জল আর বাতাস, এই 3টে যেন আমাকে কোনো ক্ষতি না করতে পারে। ঠিক আছে, তুমি যখন আমাদের নতুন একটা জিনিস উপহার দিলে, তাহলে আমি তোমাকে বর দিলাম। ঠিক আছে যমরাজ, আমি তাহলে আজ আসি, কেমন? এখন সবাই মোবাইলে কথা বলবো, যখন মোবাইলের বিল আসবে তখন বুঝতে পারবে। যাই হোক বাবা, আমার কাজটা তো হয়ে গেছে, আমি এখন পুরোপুরি ভূত হয়ে গেলাম। হ্যাঁ